প্রতিশ্রুতি দিয়ে যিনি কাজ করে দেখাচ্ছেন তার নাম জুলফিকার। রানীনগর বিধানসভা নির্বাচন 2026 আর সেই নির্বাচনী প্রচারের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হাসপাতাল অর্থাৎ চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত করবেন। তিনি ইসলামপুর গ্রামীণ হাসপাতালের দুরবস্থা থেকে তিনি আরো উন্নত চিকিৎসার দিকে এগিয়ে নিয়ে আসবেন। শুধু ইসলামপুর গ্রামীণ হাসপাতাল তাই নয়, পাশাপাশি তিনি গোধনপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্র যেটা রয়েছে বা গোধনপাড়া যেটাকে রানীনগর 2 ব্লকের একমাত্র চিকিৎসালয় বলা যেতে পারে, গোধনপাড়া যে হাসপাতাল সেই হাসপাতাল অর্থাৎ রানীনগর বিধানসভা এলাকায় থাকা দুটি গ্রামীণ হাসপাতাল দুটিকেই উন্নততর চিকিৎসার জন্য তৈরি করছেন রানীনগরের বিধায়ক তথা কংগ্রেস নেতা, কংগ্রেসের বিধানসভার দলনেতা জুলফিকার আলী। আর কয়েকদিনের অপেক্ষায় এসি সুবিধা পাচ্ছে ইসলামপুর ও গোধনপাড়া গ্রামীণ হাসপাতাল। পরিদর্শনে বিধায়ক জুলফিকার আলী। মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভার সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে আরও এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেই লক্ষ্যে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল ও গোধনপাড়া গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন রানীনগরের বিধায়ক জুলফিকার আলীর আহ্বানে বহরমপুর পিডব্লিউডি দপ্তরের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, বহরমপুর পূর্ত দপ্তরের সিভিল ইঞ্জিনিয়ার অজয় বাবু সহ একাধিক স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। দুটি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিকাঠামো এবং প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখা হয়। পরিদর্শনের পর বিধায়ক জুলফিকার আলী জানালেন, খুব শীঘ্রই ইসলামপুর ও গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে মোট 40টি এয়ার কন্ডিশনার বসানোর কাজ সম্পন্ন হবে। এর ফলে রোগী, নবজাতক, প্রবীণ এবং হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা অনেক বেশি স্বস্তিদায়ক পরিবেশে পরিষেবা পাবেন। শুধু এসি বসানোই নয়, ইসলামপুর গ্রামীণ হাসপাতাল এবং রানীনগর হাসপাতালে নতুন করে দুটি আধুনিক নার্সিং স্টেশন তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত করতে ইসলামপুর গ্রামীণ হাসপাতালকে CHC মডেলে গড়ে তোলার কাজ চলছে। দাবি করা হচ্ছে এই ধরনের মডেল রাজ্যে প্রথমবারের মতো ইসলামপুর গ্রামীণ হাসপাতালেই বাস্তবায়িত হতে চলেছে। বিধায়ক জুলফিকার আলী বললেন, মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করাই আমার লক্ষ্য। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি শুধু কথাই নয়, বাস্তবে মানুষের সামনে তুলে ধরতে চাই। উন্নত চিকিৎসা পরিষেবা প্রতিটি মানুষের অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করতেই আমরা ধারাবাহিকভাবে কাজ করে চলেছি। স্থানীয়দের মতে হাসপাতালে এই পরিকাঠামোগত উন্নয়ন বাস্তবায়িত হলে রানীনগর বিধানসভার হাজার হাজার মানুষ উন্নত চিকিৎসা পরিষেবার সুবিধে পাবেন। রোগীদের কষ্ট কমানো এবং স্বাস্থ্য ব্যবস্থাকে আরও আধুনিক করে তোলার এই উদ্যোগ এলাকাবাসীর কাছে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। আজকে বিধায়কের ডাকে মুর্শিদাবাদ জেলার সদর দপ্তর যে বহরমপুর, সেই বহরমপুরে পূর্ত দপ্তরের সিভিল ইঞ্জিনিয়ার এবং পূর্ত দপ্তরের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সকলে উপস্থিত হয়। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিকরা বিধায়কের সঙ্গে উপস্থিত হয় ইসলামপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে উপস্থিত হয়ে একাধিক বিষয় খতিয়ে দেখেন। বিদ্যুতের পরিকাঠামো রয়েছে, তাতে লোড ক্যাপাসিটি আরো বাড়ানো যাবে কিনা সে সমস্ত বিষয় খতিয়ে দেখেন এবং কোন কোন দেওয়াল ভেঙে নতুন করে দেওয়াল তৈরি করতে হবে বা এসির জন্য কোন কোন দেওয়াল যথেষ্ট রয়েছে সবকিছু খতিয়ে দেখেন এবং বিধায়ককে বলেন যে আগামী 6 মাসের মধ্যে এই হাসপাতালকে মডেল হাসপাতাল রূপে রূপান্তর করবেন, তারা তাতে সহযোগিতা করবেন। মেন কারণ যে এয়ার কন্ডিশন করার কথা ছিল আগে, তো সেগুলো যে টেকনিক্যালি গভর্নমেন্টের প্রবলেম, তার জন্য গতকালকে সিএমএইচ এর কাছে গিয়েছিলাম। গিয়ে ওনার তত্ত্বাবধানে দুই হসপিটালে আমাদের গোধনপাড়ার বিএমএইচ এবং ইসলামপুরের বিএমএইচ সকলেই ছিলেন। সঙ্গে সঙ্গে সিএমএইচ সাহেব ডেকে এক্সিকিউটিভ ইলেকট্রিক ডিপার্টমেন্টে যেহেতু এসি বসবে, তার লোড ক্যাপাসিটির অনেক কিছু থাকে, সেগুলোর জন্য ইন্সপেকশন করলে খুব দ্রুততার সঙ্গে রেডি হয়ে যাবে। আচ্ছা, দুটো হাসপাতাল মিলে কতগুলো এসি বসছে? করতে হবে প্রায় 40টার কাছাকাছি। 40টার কাছাকাছি হবে। আর এখানে একটা নার্সিং স্টেশন, যেটা খুব প্রবলেম ডাক্তারবাবুদের বসার এবং সেটাও হবে গোধনপাড়ায় সেটা, এবং ইসলামপুরে একটা ডাক্তারবাবুদের ইমার্জেন্সির জন্য আলাদা একটা রুম হবে। কতদিনের মধ্যে কাজ শুরু হবে? মোটামুটি এক্সপেক্ট করা যায় এক মাস মধ্যে হয়ে যাবে। ইসলামপুর হাসপাতালে নতুন একটা বিল্ডিং রেডি হচ্ছিল, সেটা ওইটা মোটামুটি আমার সঙ্গে যতটুকু কথা হয়েছে 1 সপ্তাহের মধ্যে চালু হয়ে যাবে, 4-5 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তো ইসলামপুরে একটা খুব সুন্দর ভালো হসপিটাল হবে, CHC যে হসপিটাল, সেটার জন্য কালকে সিএমএইচের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং খুব দ্রুততার সঙ্গে ওটাও শুরু হবে। নার্সিং স্টেশন তৈরির যে পরিকল্পনা সেটাতেও গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং রানীনগরের পাশাপাশি ইসলামপুর গ্রামীণ হাসপাতালেও নার্সিং স্টেশনের জন্য গ্রিন সিগন্যাল মিলেছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এবং পিডব্লিউডির পক্ষ থেকেও। পূর্ত দপ্তরের এই পরিদর্শন আর বিধায়কের এমন তদারকি সাধুবাদ জানানোর জন্য যথেষ্ট। এমএলএ সাহেব একটা ইচ্ছে প্রকাশ করেছিলেন, উনি হাসপাতালে এসি দেবেন এবং বিভিন্ন হাসপাতালটা যেহেতু পুরনো, তার জন্য কিছুটা রিপেয়ার এবং রিনোভেশন করতে হবে। তার জন্য
উনি কিছু কাজ করতে চাইছেন, কিন্তু যেহেতু এটা ডিপার্টমেন্টের ব্যাপার, তাই পিডব্লিউডি ইলেকট্রিক্যাল এবং পিডব্লিউডি সিভিল দুটো ডিপার্টমেন্টকে নিয়ে আমাদেরকে কাজটাকে এগোতে হবে। তার জন্য কালকে এমএলএ সাহেব এবং সিএমওই সাহেব এবং বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের মিটিং হয়েছে। তারা প্রাইমারি স্টেজে আজকে অবজারভেশন করে যা ডিমান্ড থাকবে সেগুলো ডিপার্টমেন্টে প্লেস করবে এবং সেই রিগার্ডিং এমএলএ সাহেবের তত্ত্বাবধানে এবং ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে কাজগুলো সুষ্ঠুভাবে হবে সেই আশাই করছি। প্রায় প্রত্যেক দিনই বেশ কয়েক হাজার মানুষ এই চিকিৎসালয়ের ওপিডিতে আসেন। তাদের সকলের পরিকাঠামো, স্বাস্থ্য পরিকাঠামো আরো উন্নত হলে তাদের সুবিধা হবে। তাই রানীনগর হাসপাতাল থেকে শুরু করে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল, দুই হাসপাতালের এমন কার্যকলাপ, বিধায়কের এমন তৎপরতা এবং প্রতিশ্রুতি দিয়ে যিনি প্রতিশ্রুতি রাখেন তার নাম জুলফিকার বলছেন সকলে। আমরা সেই চিত্রই দেখাবো আপনাদেরকে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে। বলবো হসপিটালটা তুমি তুলবো আর আমি বলবো কি করে রাইনার মানুষকে বলতে হবে আগের এমএলএ কি করেছে এখন কি করছে। মুর্শিদাবাদ জেলার রানীনগর থেকে ক্যামেরায় এশাদের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন।